দেশের ব্যাংকিং খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। কোটি কোটি গ্রাহকের আমানত এবং দেশের বৃহত্তম শাখা নেটওয়ার্কের এই ব্যাংকটি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনা এসেছে তারল্য সংকটের কারণে। ঈদুল আজহার পর থেকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। এ নিয়োগে বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন ও কর্মসূচি চলতে থাকে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ গ্রাহকদের মধ্যে আলোচনা জন্ম দেয়। পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করে আমানতকারীদের আচরণে। ব্যাংকের অনেক গ্রাহক নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের সঞ্চিত অর্থ উত্তোলন করতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যে ব্যাংকটির উপর নগদ অর্থের চাপ বেড়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন শাখায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সরবরাহে বেগ পেতে হয় ব্যাংক কর্তৃপক্ষকে। শুধু নগদ সংকটই নয়, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী যে বাধ্যতামূলক নগদ সংরক্ষণ বা সিআরআর রাখতে হয় সেটিও বজায় রাখতে সমস্যায় পড়ে ব্যাংকটি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে ইসলামী ব্যাংক। আবেদনের পর পরিস্থিতি পর্যালোচনা করে রোববার ব্যাংকটিকে 2,500 কোটি টাকার বিশেষ সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এই সহায়তার মূল লক্ষ্য হচ্ছে গ্রাহকদের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে ব্যাংকটিকে সক্ষম রাখা এবং আর্থিক ব্যবস্থায় আস্থা ধরে রাখা। কোনো বড় ব্যাংকে হঠাৎ নগদ সংকট দেখা দিলে তা শুধু ওই ব্যাংকের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতে আস্থাই সবচেয়ে বড় সম্পদ, আর সেই আস্থা রক্ষার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের শেষ আশ্রয়দাতার ভূমিকায় এগিয়ে আসতে হয়। গত শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তফা মোরশেদুল ইসলাম সংকট নিরসনে সহায়তার ইঙ্গিত দিয়েছিলেন। তার বক্তব্যের 2 দিনের মধ্যে বাস্তবে সে সহায়তা পেল ইসলামী ব্যাংক। তবে বিশ্লেষকদের মতে শুধু তারল্য সহায়তা দিয়ে সংকটের পুরো সমাধান হবে না। ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠান এবং চলমান বিতর্কের অবসানও সমান গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকার সহায়তা চাইলেও আপাতত 2,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে এতে গ্রাহকদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে সামনের দিনগুলোতে আমানত প্রবাহ এবং গ্রাহকদের আস্থা কতটা ফিরে আসে সেটি হবে ব্যাংকটির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী পদক্ষেপের উপর নজর রাখছে পুরো ব্যাংকিং খাত। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।